ফুটবল বিশ্বে নতুন এক জায়ান্ট কিলারের জন্ম হয়েছে, যে দেশটিকে কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি যে তারা জায়ান্ট কিলার রূপে এত দ্রুত অগ্রসর হবে। তারা 2026 সালের বিশ্বকাপের থেকে আর এক ধাপ দূরে আছে। চলুন আলোচনা করি কিভাবে তারা এই প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে যাচ্ছে। যদি তারা তুরস্ককে আগামী ম্যাচে হারিয়ে দেয়, তাহলে তারা সরাসরি চলে যাচ্ছে বিশ্বকাপে। পৃথিবীর ছোট দেশ কসোভো, কিন্তু স্বপ্ন তাদের অনেক বড়। তাদের জনসংখ্যা কত? আমাদের দেশে তো 16, 17, 18, 20 কোটি নিয়ে মারামারি হয়, যে আসলে কোনটা। আর ওই দেশে মাত্র 17 থেকে 18 লক্ষ মাত্র মানুষ। তারা বিশ্বকাপ মঞ্চে যাচ্ছে এবং প্রতিযোগিতা করছে ইউরোপিয়ান জায়ান্টদের সাথে, বড় বড় দলগুলোর বিপক্ষে খেলছে। সেখানে তাদের ব্যর্থতা থেকে সাফল্যের ইতিহাস। তারা 2018 সালের কোয়ালিফায়ারে প্রথম তাদের আগমন ঘটে। সেবার তারা 10 ম্যাচ খেলে মাত্র 1টি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। এর পরবর্তীতে 2022 সালে তারা 1 ম্যাচ জয় এবং 2 ম্যাচ ড্র নিয়ে 5 পয়েন্ট নিয়ে শেষ করে। 2018 এবং 2022-এ বিশ্বকাপ কোয়ালিফায়ারে তারা ছিল তলানির দল। তো 2026 সালে তারা যে প্লে অফ খেলে এখন ফাইনালের মুখোমুখি হচ্ছে, সেই ফাইনালে আসা খুব সহজ ছিল না। তারা সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া 3 দলকে হারিয়েছে এবং 3 জয়, 2 ড্র এবং 1 হার নিয়ে 11 পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করে প্লে অফের খেলার যোগ্যতা অর্জন করে। এবং গত ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে এখন তাদের সামনে একটি ধাপ। তারা তুরস্ককে হারাতে পারলেই তারা সরাসরি বিশ্বকাপে চলে যাচ্ছে। তারা গ্রুপ পর্বে সুইজারল্যান্ড এবং সুইডেনকে একবার নয়, দুইবার তারা হারিয়েছে। এবং তারা স্লোভেনিয়ার মাঠে গিয়ে তারা স্লোভেনিয়াকে 2-0 গোলে হারিয়ে এসেছে এবং সেই সাথে তারা স্লোভাকিয়াকে প্লে অফের সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে তারা এখন এক ধাপ দূরে বিশ্বকাপে খেলার থেকে। 3 জন ত্রাতা হিসেবে খেলে যাচ্ছে কসোভোর হয়ে। এক ভেদাত মুরিচি, সে যেমন গোল করতে সক্ষম এবং করাতেও পটু। তার গোল করানোর দক্ষতা এবং গোল করার যে দক্ষতা, তা বিশ্বের নামি-দামি খেলোয়াড়ের সাথে টেক্কা দিতে পারে আগামী কয়েক বছরের মধ্যে। এরপরে আছে ফিসনিক আসলানি। তিনি যেমন ফিনিশিং টাচ দিতে পারে, তার ফিনিশিং টাচের কারণেই বেশ কয়েকটি ম্যাচ জিতেছে। তার মধ্যে সে 9 ম্যাচে 6টি গোল করেছে, যা কোয়ালিফায়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল তাদের। এরপরে আছে আমির রহমানি। তার যে ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইন ভেঙে দেওয়া মানে যাদের সাথে মুখোমুখি হয়েছে তাদের পক্ষে সম্ভব হয়নি। তার এই ডিফেন্সের যে ব্লক, এই ব্লকগুলো সে সুন্দরভাবে করতে পারে এবং তিনি সাফল্য নিয়ে এসেছে। তবে 31 মার্চ রাতে যে কসোভো এবং তুরস্কের ম্যাচটি রয়েছে, কসোভো যদি আর একটি ম্যাচ জিততে পারে, তুরস্ককে হারিয়ে দিতে পারে কোনোভাবে, তাহলে তাদের স্বপ্নের বিশ্বকাপ খেলা থেকে কেউ আটকাতে পারবে না। তো আশা করা যাচ্ছে যে কসোভো বা তুরস্ক যেই জিতুক, জিতে যাবে ফুটবল।